হাই গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এটি আমার ইউএসএ আসার পর প্রথম কুকিং ভিডিও হবে, তো আপনাদের সাপোর্ট খুব প্রয়োজন। আমি আজকে পালং শাকের একটি তরকারি রান্না করব, যেখানে আমি পালং শাক ধুয়ে কেটে রেখেছি। তো আমি একটু চিংড়িও দেব, এই জন্য আমি চিংড়িও ধুয়ে রেখেছি। আর সবজির মধ্যে আমি আলু গাজর কেটে রেখেছি, আর রসুন আর মরিচও আছে। তো আমি চুলায় তেল দিয়ে দিয়েছি। আমি ক্যামেরার অ্যাঙ্গেলটা এভাবে রাখছি, যেহেতু আমার আশেপাশে কেউ নেই যে ক্যামেরা ধরে দিবে, এই কারণে আমি স্ট্যান্ড ব্যবহার করছি। তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ব্যাপারগুলো। আর ফার্স্টে আমি তেলে মরিচ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি আলু আর গাজর দিয়ে দিচ্ছি। এবার আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। এবার আমি চিংড়িগুলো দিয়ে দিব। মোটামুটি ভাজা হয়ে আসলে হলুদ এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। এবার মশলা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিব। হালকা বাদামি বাদামি রং হয়ে আসলে আমি পালং শাক দিয়ে দিব এর মধ্যে। আমার রান্নাঘরের জানালা দিয়ে এই ভিউ দেখা যাচ্ছে, তো মনে হলো যে এটা ক্যাপচার করা যায়। খুব সুন্দর লাগে, স্নো পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে যে ভাজা অলমোস্ট হয়ে এসেছে। এবার আমি পালং শাকটা দিয়ে দিব। আমি এবার শাকটা ঢেকে দিব। কিছুক্ষণ পর আমি দেখতে পাবো যে এখানে ভালো পরিমাণ জল বের হয়েছে। আর কিছুক্ষণ পর আরও একটু ভালো করে জল বের হবে। দেখতে যেহেতু জল খুব একটা বের হয়নি, তাই আমি এক্সট্রা করে একটু জল দিয়ে দিব। এবার জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আপনারা চাইলে জলটা এই পরিমাণে রেখে দিতে পারেন, কিন্তু আমি একটু মাখা মাখা করব, তাই আমি জলটা শুকাবো আর একটু। আমার তরকারি প্রায় হয়ে এসেছে, একটু মাখা মাখা হয়েছে। কালারটাও খুব সুন্দর হয়েছে, সবুজ কমলা হলুদ সবই হয়েছে। এবার আমি এটা উঠিয়ে রাখব। আমার এই পালং শাকের তরকারির রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্টও করতে পারবেন, চাইলে শেয়ারও করতে পারবেন।